আসসালামাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস না ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটি আসলে ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের বছর ট্রেন ব্লগ যেন জায়গা থেকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান্নাতুল ফেরদৌস করে যে দোয়া করবেন সে দোয়া নিজের জন্য কবুল হবে, তাদের দোয়া করবে তাদের জন্য পরে কবুল হবে। পুলিশ সেটা ডেড বডি নিয়ে গেল, এই ছাদ থেকে মানে জাম দিছে বা উপরে কোনো গাছে বাজে পড়ে গেছে, অথবা দাঁড়ানো যায় না, ছাদে উঠছেন চুপচাপ বসে থাকেন, শুয়ে থাকেন, কারণ একদম ঘেঁষা কোনো কিছু সমস্যা হয় না। দাঁড়াইলে বা ওরকম একটা মানে একটু উপরে উঠতে চাইলে তার সাথে বাইজে মনে পোলা যায়, মনে কাছে বাইজে পড়ে যায়, ফুটেজ দেখে যদি ধারণা করতে পারে। একদম ডিপে যায় সেটা দেখা হয় নাই। যাই হোক, বর্তমানে অনেক নিউজ আসতেছে যেগুলো আনএক্সপেক্টেড নিউজগুলো, ওগুলো দেখা শুধু হচ্ছে না, কিন্তু অনেক খারাপ ঘটনাগুলো ঘটেছে। আপনারা নিউজ স্ক্রল করলে অনেক কিছু জানতে বা দেখতে পারবেন। আর এটার কারণে দেখবেন এই ফুটেজটা কিন্তু আমি কালেক্ট করিনি, একজন সংগ্রহ করে এসেছি। ওই জায়গায় ওয়াটার মার্ক দেখা গেছে, সেই জন্য পুরো কন্টেন্টটা ব্লার হবে। ব্লার হলেও কি একটা অনলাইন কন্টেন্ট আছে যেটার কারণে কবে স্ট্রাইক, সে এটা নিয়ে অনেক ডেডিকেটেড, এটা নিয়ে অনেক জিনিসপত্র নজরে রাখে। সেই স্টার্ট করলে কপিরাইট ক্লেম গভর্নমেন্ট গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিতে পারে, সেটা একটা প্যারাদায়ক চিন্তা ভাবনা আছে। দেখা যাক, না দেয় সে আশা করি। তারপর হচ্ছে পুলিশ এসে সে ডেড বডিটা কালেক্ট করে, অনেক টুকরা হয় এবং হচ্ছে অনেক জায়গায় মিটকায় পরে মারাত্মক হয়। এটা আসলেই দেখা ভয় করার একটা ভয় চলে আসে, আসলে কি মরণ কিছু পরিমাণ কঠিন। অ্যাটিটিউড কন্টেন্ট, মোটিভেশন কন্টেন্ট। তারপর হচ্ছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, সেটা রিপ্লাই তো প্রথম মানুষ কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, সেটা রিপ্লাই অ্যাটিটিউড হয়ে গেছে। আর বিদেশি মুভিগুলো আছে না, সেই মুভিগুলো বছরে কম মুভি রিলিজ করে, এবং সে যে মুভি রিলিজ করে মানে ব্যয়বহুল মুভি হয় এবং হচ্ছে অনেক সবার চাইতে আলাদা হয়, সেটার কিছু ক্লিপ আসলে তাহলে অসাধারণ হবে। এটাই এই কীভাবে মারা গেছে, এই ট্রেনটা থেকে পড়েই সেই জায়গায় চলে যায়। কালার গ্রেডিং কিছুটা চেঞ্জ হতেছে, অনেক ভিডিওতে অ্যাড করছে, লেগে মনে হয় আস্তে একা কালার গ্রেডিং চেঞ্জ হতেছে। মাথা করে কষ্ট করে আপনাদের কন্টেন্ট বানিয়েছি, একটু কষ্ট করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এখন কিছু কিছু ভিউ বর্তমান কন্টেন্টগুলো সব এক নাগারে একই ধাঁচে রয়েছে, তো সেগুলো অনেকে দেখতেছে না, কিন্তু কন্টেন্টগুলো ভালো, ভিতরের ভয়েসগুলো কিন্তু দরকারি ভয়েস, কিন্তু দেখলে কম সময় পর্যন্ত দেখতেছে। ওয়াচ টাইম লিমিট অনেকটা কমাই দিছি। এই ভিউজ আসলে তা অনেকটা ডাউনফল আসছে, কিন্তু আপনারা বানাইতেছি। আশা করি এই বছর আমি প্রায় যেটা আমার টার্গেটের বেশি কন্টেন্ট বানাতে পারবো ইনশাল্লাহ, যদি একটু কষ্ট করি। ফোন যখন আছে এটা করা যায়, সমস্যা নেই, যে জন্য ইনভেস্ট করছি, সমস্যা কি। আরও ফোন আমার অ্যাভেলেবেল করতেও আশা করি কিছুদিনের মধ্যে তা অ্যাভেলেবেল হয়ে যেতে পারে। কলেজে অনেক দিন ধরে একটা চাকরির খোঁজেও দারোয়ানের চাকরি একটা ইনফর্ম পাইছি, সে জায়গায় ইনশাল্লাহ যদি যোগদান করার সৌভাগ্য হয়, তাহলে ওই জায়গায় কন্টিনিউ আসবে কন্টেন্ট, তাহলে ওই জায়গায় সারাক্ষণ থাকবো। কন্টেন্ট বানানোর একটা পরিবেশ ক্রিয়েট করে সে জায়গায় কন্টেন্ট ইনশাল্লাহ নিয়মিত ভয়েস ওভার করে এরকমভাবে বানাতে থাকবে, যেমন একদিন 8টা করে বানাই, শর্টও বানাইছি এরকম করে, মানে অনেক ডেডিকেশন দিতে হয়েছে। এখন আগে 3টা বাজে শুরু করতাম, রাত 9টা বাজে শেষ হতো, 6 ঘন্টা কন্টেন্টে 17টায় আসতো। এখন বেশিক্ষণ আগে শুরু করে নিই, তারপরে ইনশাল্লাহ এটার পরে 2টা কন্টেন্ট হবে, বাস 8টা কন্টেন্ট কমপ্লিট। আর যদি ইনশাল্লাহ হয় তাহলে এরকম আর করবো না, যেটা ফেস ক্যাম করে বাস। পরবর্তী দিনে আমি রাত্রেবেলা হচ্ছে নেট স্পিড ভালো থাকে, সেজন্য সে সময় ভিডিওটা আপলোড করার ভালো হয়, কিন্তু দিনের বেলা নেট স্পিড স্লো থাকে, সেজন্য আপলোড করি না। আমাদের যে ডোপামিন সেটা বেশিক্ষণ থাকে না, যে হরমোনটা মোটিভেশন যেইটা শুনে আমাদের কাজ করে হরমোন, সেই হরমোনটা 2-3 ঘন্টা থাকে। এই সময়টা আমাদের অনেক কাজ করতে মন চায়, অনেক কাজ করেও ফেলায়, কিন্তু পরের দিন সেই কাজ আর করার পারি না, কারণ বেশিক্ষণ থাকে না, 2-3 ঘন্টা থাকে। সেজন্য যে সময় মোটিভেশন দেখবেন 2-3 ঘন্টা, যে সময় ডোপামিনটা থাকবে, কাজ করবেন অনেক, তখন লেখা রাখবেন ডায়েরিতে যেই কাজ করছেন, রুটিন মাফিক আগাবেন, কাজ করবেন, তাহলে দীর্ঘদিন এই কাজটা আপনি কন্টিনিউ করতে পারবেন। নইলে এক সময় পরের দিন আর বেশি মোটিভেশনটা থাকবে না, পরে আর কাজ করতে পারবে না, কাজের লিমিটেশন কমে যাবে। সেজন্য এই কাজটা আপনি মনোযোগ দেওয়া করবেন, আর হচ্ছে চিন্তা ভাবনা করবেন, তাহলে করবেন। আমি নামাইছি, আমি আগে করতাম কি সর্বোচ্চ 5টা করতাম, এখন একটু বাড়ছে, আমি আগে 7টাও করছি, এখন 14টাও নামাইছি, একসময় 17টা, সর্বোচ্চ বেশি 17, এর বেশি মানে নামাইতে পারবো না, আমার
যতটুকু চিন্তা ভাবনায় রাখছি ততটুকুই। আজকে মনে হয় যাবো না, কিন্তু কালকে আবার যাইতে হইতে পারে। আম্মু যদি প্যারা দেয় তাহলে তো যাওয়া লাগবেই। লাগলো যে জামা কাপড় আছে ওগুলো এক্সট্রা কিছু নিয়ে যাব না, এটা আপাতত আপনাদেরকে ইনশিওর করলাম। আর যদি পুরো শিফটিং আরও সময় লাগবো, পুরো শিফটিং আপাতত মনে হইতাছি না, এটাই নতুন আপডেট। আর কুরবানি চলে আসতে সামনে, কুরবানি ব্লগ মনে হয় দেখতে পারেন, ফুটেজ মুটেজ নিয়ে আসতে পারে। আর কলেজে যাইতেছি না, কলেজে একজন টিচার আপাতত আমাদের কলেজ থেকে সুইচ করতেছে, মানে কলেজ থেকে বিদায় নিচ্ছে। আর এই জায়গায় ইনক্লুড বা এই জায়গায় থাকা সম্ভব হইতেছে না তার পক্ষে থাকা। এই জন্য তার সাথে দেয়া সাক্ষাৎ বা বিদায়ের একটা চিন্তা করা, তো কিছুদিনের মধ্যে যাওয়া দরকার, ইমার্জেন্সি যাইতে হবে, আশা করি যাব। এটাই আপনাদেরকে জানানোর ছিল। আর অবস্থা ভালো না, মাথা করে যাচ্ছে, অনেক কষ্ট করে কন্টিনিউ করলাম ব্লগটা, দেখছেন, এটা অনেক ধন্যবাদ। কাইন মাস্টার দিয়ে করতাম, ওইটা হইতেছে ফ্রি এপিকে ইউজ করা যেত, ওইটা আপাতত পাইতাছি না। পাইলে ইনশাল্লাহ কাইন মাস্টার তো ভিএন দিয়ে এডিট করতে, যেটা শিখে গেছি তো সহজ হইতেছে। আর সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার আম্মুর জন্য দোয়া করবেন। এটা ইংলিশ দেখতেছেন না, আপনারা পড়ে নেবেন, কিন্তু ব্লার হবো তো অতটা বুঝতে পারবেন না, কিন্তু তার চেহারাটা মাক্ষণই বোঝা যাবে, কারণ ক্যামেরার সামনে চলে আসছে। এইটা অনেক ক্লিয়ার ফুটেজ তো বোঝা যাবে। এক্সপোর্ট করতে সময় কম লাগতেছে কেন জানি, বুঝলাম না। আগের চেয়ে মনে হয় আপডেট সেখানে স্লো হয়েছে, আপডেট দিলে অনেকগুলো অপশন নতুন করে অনেক খারাপই মোবাইলের মধ্যে প্রবেশ করে। এটার মধ্যে কিছু খারাপই দেখলাম, যাই হোক আলহামদুলিল্লাহ আপডেট আর আসতেছে না। এই প্রথম কিছু মাস আপডেট আসে, সফটওয়্যার আপডেট বলেন, অ্যান্ড্রয়েড আপডেট এখনো আসতেছে না। 14 দেখছি, 15 আসতেছে না। স্যামসাং অতটা মনে সমস্যা করে না আশা করি, কিন্তু মাঝে মধ্যে তো ভালো সমস্যাও দেখা দেয়। আমার একটা ফ্রেন্ড, কত আগের মডেল, ওল্ড একটা ফোন, সেই ফোনে বলে আপডেট আসে, অ্যান্ড্রয়েড অপশন 8-6 আসছিল, আমি বলে 9 চলে আসছে। আমার এটা কেন জানি সমস্যা হয়েছে। আমার এটা স্যামসাংয়ে একটা কি বলে, ভুলে গেলাম, কি যে, আরে ভুলে গেছি, মাথা কাজ করতেছে না, কোন জায়গায় ছিলাম তাও মাথায় নেই। তাহলে এরকমভাবে কাজ করতে হইতেছে কষ্ট মষ্ট করে। মেট্রো রেলে আপনারা চলছেন কে কমেন্ট দেবেন। এই রিয়াল যে ট্রেনগুলো, এগুলো অনেক আগের ট্রেন, অনেক পুরনো ট্রেন, আমেরিকার বা হইতেছে ইংরেজদের আমল থেকে চালু আছে, এখনও এই ট্রেনে চলার সৌভাগ্য হয় না, ইনশাল্লাহ সামনে যদি হয় আপনাদেরকে ব্লগ দেখতেই তো পারবেন। এভরিথিং ব্লগ আসবে আশা করি কিছুদিনের মধ্যে। মাথা করতেছে, অনেক মাথা ঘুরাইতেছে, ব্যথা করতেছে মাথা, তারপর কন্টিনিউ ব্লগ বানাইতেছে। এই ছাদে ছেলেটা ছিল, ছিটকায় পুরা যায়, মনে জাম্পিং করতেছিল বা দাঁড়ায় অবস্থা ছিল, গাছের সাথে বাইজা হোক বা কোনো দড়ির সাথে তারের সাথে, তারও দিক দিয়ে মানে যাতায়াতে মানে আসে না অনেক সময় কেউ হইতেছে ঝুঁকিহীন তার নেয় উপর দিয়া, কারণ নিজটা তো রেল লাইন, কেমন তার গেলে তো চ্যাপতে হয়ে যাব। চিন্তা করেন উপরেকে নিতে গেছে, ঝামেলা ক্রিয়েট হয়েছে, কারণ একজনের জীবন চলে গেছে। যাক, আমাদের এইগুলা অনেক সেন্সিটিভ যে জিনিসগুলো আছে সেগুলা সচেতন হয়ে আপনাদের এই কাজগুলো সমাধান করতে হবে, নইলে আসলেই এই ধরনের মরণ আমরা কেউ এক্সপেক্ট করি না। দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে আল্লাহ পাক হেফাজত রাখে। আর এটাই মোটিভেশন বললাম, কাজে লাগাবেন, আশা করি ভালো কিছু আপনি জেনারেট করতে পারবেন। এরপর আমি পানি খাইতে হইব, কারণ অনেকক্ষণ ধরে বকবক করতে আছে, পানি খাওয়া হয় নাই। শরীর আসলেই একদম নর্মাল ওয়ে থেকে যেতেছে, মাথা ব্যথা করতেছে প্রচুর। আমার আবার বস্তা খুলতে হবে, বস্তার ওই আমার পেয়ারি যেই ইয়াটা কি জানি বলে, সিম্বল, শিশু একাডেমি, সেটা যদি ব্লগ আকারে দেওয়া যায়, সুযোগ হয় তাহলে দেখাবো ইনশাল্লাহ। আর ওয়াটারমার্কের কারণে পুরোটাই ব্লার হবে, প্রথমে লেখাও দিচ্ছি, দেখা হয়েছিও, এটাই ওটা থাকে না। আর আমি দেখবেন ফুটেজটা এমনি দেখতে কষ্ট হইতেছে, তারপর ব্লার করবো, তারপর ওটা যদি থাকে তাহলে তো অনেকটা আপনাদের চোখের একটু লিমিটেশন নিয়ে আসা, দেখতে কষ্ট হয়ে যাবে। ট্রেন এইভাবে পাত সিস্টেম করে দেয়, লোহা দেওয়া হোক, কাঠ দেওয়া হোক, তারপর হচ্ছে রড সিমেন্ট দিয়ে এগুলো করে। আগেগুলো অনেক মজবুত করতে হবে, বারে এগুলো হচ্ছে দেখাশোনার দায়িত্ব একজনকে দেওয়া দেয়। সে যখন ট্রেন আসে চালাও তো থাকে, সেও দেখা এটা চালায়। ব্রেক সিস্টেম থাকে, আগে বলতো ট্রেন বলে থামেই না, আগে মনে হয় অ্যাভেলেবল থাকে না, অ্যাভেলেবল করে দিয়েছে ইজিলি ট্রেন আপনি থামাইতে পারবেন, ইজিলি যে কোনো জায়গায় থামানো যায়। কোনো সমস্যা দেখা দিলে একটু একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব থেকে এটা যদি থামানোর চেষ্টা করেন ইজিলি থামানো যায়। এটাই এখন কিছুটা কমে গেছে, আগে এটা অনেক হইতো। আর এভাবে মেট্রো রেল চলে, মেট্রো রেল কীভাবে চলে সেটা নিয়েও কন্টেন্ট বানাইছি, আশা করি আপনারা সেটার কাছে আপনারা দেখছেন, দেখা রাখছেন।
আর এটাও কি এটার মেশিনপত্র অনেক তেল অনেক খরচ হয়, কিন্তু অনেক কম টাকায় যে কোনো জায়গায় যাতায়াত করা যায়। ছাদে এরকম ভাড়া কম মিলে ফ্রিতে যাওয়া যায়, অনেক ফ্রিতে বগিতে বসেও সুযোগ থাকে কবিন থেকে আরেক কবিনে যখন ভাড়া তুলতে আসে তখন পলায় টিকিট চেক করতে তখন পলায় থাকে। এটাও এক সময় আমি ঘুরে আসছি, জাহাজেও করছি। পরে বলে কি আপনি বলে এরকম অনেকে পরে বিচার দিছে এরকম হয় নাকি যে ভাড়া না দিয়েও যাওয়া যায় নাকি। কিছু করার না, আমার হইতেছে কর্মী সংখ্যা জায়গায় কম, কজন মিলে টাকা ওঠামো কন, তারপর আবার বিল দেওয়া লাগে, এভরিথিং মিলে ঝামেলা। সেজন্য একটু কয়েকজন স্যাক্রিফাইস করে বা কয়েকজন এই কাজটা করেও থাকে, তাদের কারণে পুরো লঞ্চের বদনাম যায়। ব্লগের শেষ পর্যন্ত ব্লগটা লাইক করবেন, কমেন্ট করবেন, মূল্যবান মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস কল করবেন, যে কমেন্টের মূল্যবান মতামত সাপোর্ট করেন, দোয়া করার জন্য ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর। মাছ আমার জন্য দরকার, ফোনে আল্লাহ পাক হায়াত করে দেয়, সেজন্য দরকার ভয়ে এমন মাইটা দীর্ঘদিন ইউজ করতে, সেজন্য দরকার মাছ আমার জন্য দরকার। আমার অনেক অবস্থা মাথা করতে আসতে কন্টিনিউ ব্লগ করছেন, আমার জন্য সবাই মন খুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য সবাই মন খুলে দেয়, বিশেষ করে আমার আম্মুর জন্য, আমার জন্য, ফোনের জন্য, ভয়ে আসসালামু আলাইকুম।